একটা প্রণালী যার উপর দাঁড়িয়ে আছে বিশ্বের জ্বালানি বাজার, কিন্তু সেই পথই এখন সবচেয়ে বড় ঝুঁকি। প্রতিদিন বাড়ছে হামলার আশঙ্কা, জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে আর তেলের দাম লাফিয়ে বাড়ছে। ঠিক এই সময়ে মধ্যপ্রাচ্যের ধনী আরব দেশগুলো এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা ইরান নয়, পুরো বিশ্বের জ্বালানি রাজনীতির হিসাবই বদলে দিতে পারে। হরমুজকে পাশ কাটিয়ে কি সত্যি নতুন পথ তৈরি হচ্ছে, নাকি ইরানের প্রভাব কমানোর এটাই একমাত্র পথ? বছরের পর বছর ধরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পথ ছিল হরমুজ প্রণালী। যুদ্ধ শুরুর আগে এই পথের ওপর নির্ভর করেই বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে পৌঁছাত। কিন্তু যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, জাহাজে হামলা এবং হরমুজ ঘিরে বারবার উত্তেজনা দেখিয়ে দিয়েছে একটি মাত্র পথের ওপর নির্ভর করা এখন বড় ঝুঁকি। আর সেই কারণেই আরব উপসাগরের দেশগুলো এখন বিলিয়ন ডলারের নতুন মহাপরিকল্পনায় নেমেছে। এই পরিকল্পনায় সবচেয়ে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি ওয়েস্ট ইস্ট পাইপলাইন প্রকল্পের কাজ দ্রুত শেষ করছে। 2027 সালের মধ্যে এটি চালু করার নির্দেশ দিয়েছেন ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ। এই পাইপলাইন চালু হলে স্থলপথে প্রতিদিন 36 লাখ ব্যারেল তেল রপ্তানির সক্ষমতা তৈরি হবে। অর্থাৎ হরমুজ ব্যবহার না করেই অনেক বেশি তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো যাবে। শুধু তাই নয়, আরব সাগরের পাশে একটি নতুন গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনাও করছে আমিরাত, যাতে পণ্য পরিবহনের জন্য হরমুজের ওপর নির্ভরতা আরও কমে যায়। একই পথে হাঁটছে ইরাক। দেশটি বাসরা হাদিথা পাইপলাইন নির্মাণ শুরু করেছে। প্রায় 435 মাইল দীর্ঘ এই পাইপলাইন ভবিষ্যতে জর্ডান, সিরিয়া ও তুরস্কের সঙ্গে যুক্ত হবে। প্রতিদিন 25 লাখ ব্যারেল তেল পরিবহনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রকল্পটি। এদিকে সৌদি আরবও লোহিত সাগরমুখী তাদের তেল পাইপলাইনের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে, যদি এসব প্রকল্প সময় মতো শেষ হয় তাহলে 2027 সালের শেষ নাগাদ উপসাগরীয় অঞ্চলের যুদ্ধপূর্ব তেল রপ্তানির প্রায় 45% হরমুজ এড়িয়ে যাবে। আর 2028 সালের মধ্যে প্রতিদিন 73 লাখ ব্যারেল তেল বিকল্প পথে পরিবহন করা সম্ভব হতে পারে। ফলে উপসাগরীয় অঞ্চলের প্রায় 60% তেল রপ্তানি তখন আর হরমুজের ওপর নির্ভর করবে না। একসময় মনে করা হতো হরমুজ বন্ধ মানেই বিশ্ব তেলের বাজারে বড় সংকট, কিন্তু এখন সেই সমীকরণ বদলানোর চেষ্টা শুরু করেছে উপসাগরীয় দেশগুলো। বিলিয়ন ডলারের পাইপলাইন, নতুন বন্দর আর বিকল্প রপ্তানি পথ, সবকিছুর লক্ষ্য একটাই, হরমুজের ওপর নির্ভরতা কমানো। তবে এত বড় বিনিয়োগের পরও হরমুজের গুরুত্ব পুরোপুরি শেষ হবে কিনা সেই শঙ্কা দূর হবে শুধুমাত্র প্রকল্পগুলো বাস্তবায়নের পরই। পাশাপাশি ইরান যে সেই সব তেল পরিবহনের প্রকল্পে নতুন কোনো চাপ সৃষ্টি করবে না, সেটাই বা কে জানে।